ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयस्मृत्य प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्रीजतिराजाय विवेकानंदसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा स्वामीजी के आमार प्रणाम। RKM रिमी यूट्यूब चैनेले सकल भक्तदेरके आमार आंतरिक नमस्कार जानाई। ठाकुर मा स्वामीजीर कृपाय आमरा आबारो एकसाथे सम्मिलित हयेछि श्री श्री ठाकुरेरই प्रसंग निये। আমরা দীর্ঘদিন যাবৎ দুই পরমহংস হবি গ্রন্থ থেকে আমরা পাঠ করছিলাম স্বামী সর্বগতানন্দ মহারাজের জীবনী। তার থেকে আমরা বিভিন্ন শিক্ষা লাভ করছি যে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা এই যে মহারাজের যে জীবনী পাঠ করছি কিভাবে আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাবো। আগের দিন আমরা পাঠ করেছিলাম আনন্দে থাকো আর অপরকেও আনন্দে রাখো, এটি আমরা আগের দিন পাঠ করেছিলাম। আজকে আমরা পাঠ করব মন্দিরে ও হাসপাতালে একই ভাব নিয়ে থাকতে হবে। মন্দিরে ও হাসপাতালে একই ভাব নিয়ে থাকতে হবে, এটি আমরা আজকে পাঠ করব। আমাদের শরীরটি এখন যেখানেই থাকুক না কেন, যে কাজের মধ্যেই থাকুক না কেন, মনটি যেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে থাকে। মনই হচ্ছে আসল, এই মন নিয়েই আমাদের জগৎ সংসার চলছে। এই মনটাকে যদি ভগবানের চরণে রাখতে পারি তাহলে আমাদের 99% দুঃখ কষ্ট কিন্তু চলে যাবে, এটি ঠাকুরেরই কথা। কিন্তু আমরা ন্যাচারালি পারি না, আমরা হয়তো 99% মনটা সংসারে দিই আর বাকি 0.5% আমরা ভগবানে দিই। আমরা এই মুহূর্তে আমরা শুনছি, আমরা যেন পুরো মনটা দিয়ে আমরা ঠাকুরের প্রসঙ্গ শুনতে পারি, যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় এবং সর্ববিধ উন্নতি লাভ হয়। অনেক সময় হাসপাতালের কাজে পাঠানোর আগে মহারাজ আমাদের এইভাবেই উপদেশ দিয়ে অনুপ্রাণিত করতেন। দেখ, আমাদের এখানে মন্দিরও আছে, হাসপাতালও আছে। আমরা মন্দিরে যাই ফল ও ফুল নিয়ে, সেখানে স্তোত্রপাঠ করি, মন্ত্র উচ্চারণ করি। আর হাসপাতালে যাই পথ্য ওষুধ নিয়ে, সেখানে গিয়ে দুটো মিষ্টি কথা বলি। দুটো পুরোপুরি একই জিনিস। আমরা মন্দিরে যা করি আর হাসপাতালে যা করি, দুয়ের মধ্যে কোনো তফাৎ নেই। এই হলো স্বামীজির আদর্শ। তাই তোরা এখানেই থাকিস আর ওখানেই থাকিস, একই শ্রদ্ধার ভাব নিয়ে থাকবি, সব কিছু ঝকঝকে তকতকে করে রাখবি, রোগীদের ভালোবাসা ও সহানুভূতি দেখাবি, তোদের সেবা তাদের বড় দরকার। যা, এইবার কাজে যা। এটি তো আমরা আগের দিন বললাম যে ধরুন আমরা যেখানে আমরা এখন অফিসে আছি বা আমরা সংসারে আছি, গৃহবধূরূপে আছি বা হসপিটালে আছি, আমরা যে কাজটাই করি না কেন সেই কাজটার মধ্যে যেন আমাদের ঐকান্তিকতা, সেই কাজটার মধ্যে যেন আমাদের ভালোবাসা থাকে। আমাদের ভালোবাসা থাকে তাহলে কি হবে, সেই কাজটা পূজায় পরিণত হবে, সেই কাজটা ঠাকুরের কাজ হবে। আমরা মন্দিরেও যাই, আমরা দক্ষিণা দিই, আমরা ফুল নিয়ে যাই, ফল নিয়ে যাই, শ্রাদ্ধ মতন দক্ষিণা দিই। আমরা যখন একটা রোগীকেও দেখতে যাই হসপিটালে, চেষ্টা করি তার জন্য হরলিক্স, ফল, ডক্টর যেরকম বলে দিয়েছে সেরকম। কিন্তু রুগীকে দেখতে যাচ্ছি না, ঠাকুরকেই দেখতে যাচ্ছি, যিনি অন্য রূপ, অন্য শরীর ধারণ করে আমার আত্মীয় হয়ে বা আমার বন্ধু হয়ে বা আমার অফিস কলিগ হয়ে এখন হসপিটালের বেডে শুয়ে আছেন, তাকে আমি দেখতে যাচ্ছি। তাহলে এই যে আমরা বাড়িতে যে ঘন্টার পর ঘন্টা পুজো করছি, আমরা যে জপ করছি, আমরা ধ্যান করছি, আমরা দীক্ষা নিয়েছি, তার দ্বিগুণ কিন্তু ফল আমাদের চিন্তার মধ্যে চলে আসবে। যখনই আমরা জানবো যে না, তো রুগী তো নয়, স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি শরীর ধারণ করে এসছেন, তখনই কিন্তু আমাদের চিন্তাধারাটা বদলে যাবে। আমাদের এই চিন্তাধারাটাকে আসলে বদলাতে হবে। আমরা সংসারেই থাকি, বনেই থাকি, যেখানেই থাকি না কেন, চিন্তাধারা বারবার যে কাজ করছি সেটি ঠাকুরের কাজ, এটি আস্তে আস্তে যদি আমরা মেনে নিই তাহলেই কিন্তু আমাদের চিন্তাধারাটা আস্তে আস্তে বদলে যাবে। মহারাজ আমাকে একবার বলেছিলেন, এই জায়গাটাকে হসপিটাল বলা হয়, রুগ্নাবাস বলা হয় না কেন জানিস? আমাদের হসপিটালে অর্থাৎ অতিথি পরায়ণ হতে হবে। সেই জন্য লোকে যখন আমাদের কাছে আসবে তখন মূল যে জিনিসটা তাদের দেব তা হলো হসপিটালিটি। হসপিটালিটি অর্থাৎ আতিথ্য। এক কথায় যেন কখনো এই কথাটা যেন কখনো ভুলে যাস না। আর রুগীদের পেশেন্ট বলে কেন? তাদের সঙ্গে ব্যবহারে আমাদের পেশেন্ট অর্থাৎ সহিষ্ণুতা অবলম্বন করতে হবে। আমরা যখন কোনো রুগীর কাছে যাই, এক্ষুনি বললাম যে আমরা তাকে রুগী বলেই চিহ্নিত করি। হসপিটালকে আমরা কখনো বলি না যে এটা রুগ্নাবাস, আমরা সবসময় কী করি, এখানে রুগীরা থাকে, পেশেন্টের বাস হসপিটাল। তাহলে আমরা এই যে আমরা কথায় যে আমরা একটা বড় পার্থক্য করলাম, যদি আমরা এই চিন্তাধারাটাতেও ঠিক পার্থক্য আনি
তাহলে কিন্তু অবশ্যই আমাদের কাজটি কিন্তু ভীষণ ঠাকুরের হৃদয় স্পর্শ করবে। দেখবেন আমরা যখন কোনো কাজ করি মনে ভীষণ উৎফুল্লতা জাগে। তো এখন বলবেন যে তো আমার যদি লোকের ক্ষতি করার টেন্ডেন্সি থাকে, আমি কারোর খারাপ চাইছি, তখনও তো আমার মনে আনন্দ হয়, কিন্তু ওই আনন্দটার মধ্যে উত্তেজনা আছে। তাতে হয়তো ইন্দ্রিয়গুলো, আমি হয়তো কাউকে গালাগালি দিলাম, আমার আনন্দ বোধ হলো, আমি অশ্লীল কথা বললাম, আমার আনন্দ বোধ হলো, আমি হয়তো তাকে একটা চড় মারলাম, তাতে আমার আনন্দ বোধ হলো, কিন্তু তাতে আমার হাতের ইন্দ্রিয়টা, হাত দিয়ে করলাম কাজটা, ইন্দ্রিয়টা আনন্দ পেল, স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, জিহ্বা আনন্দ পেল। কিন্তু যখন আমি এই হাত দিয়ে কোনো রুগীর সেবা করছি, কোনো বাচ্চার সেবা করছি, কোনো বয়স্ক মানুষের সেবা করছি, কিন্তু তার মধ্যে আছে আমার চিন্তাধারা। কি চিন্তাধারা? এই যে বললাম, ঠাকুরই ওই রুগী হয়ে এসছেন, ঠাকুরই ওই শিশুটি হয়ে আছেন, তখন কিন্তু তার মধ্যে আর এক রকম আনন্দ আছে। সেটিকেই বলা হয় আধ্যাত্মিক আনন্দ, যে আনন্দর কখনো ক্ষয় হয় না। জগতের স্বামী বলুন, স্ত্রী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, টাকা বলুন, বাড়ি গাড়ি, সবটাই, সব আনন্দটাই এক এক করে ঠাকুর কিন্তু কেড়ে নেবেন। আমরা না চাইলেও আমাদের মৃত্যুকালে ঠাকুর এগুলো সব কেড়ে নেবেন। কিন্তু একমাত্র ভগবত আনন্দ, সেটি কিন্তু আমাকে মুক্তি দিতে পারে। কিসের হাত থেকে? এই জন্ম মৃত্যুর চক্রের হাত থেকে। বারবার এই যে আমরা মাতৃগর্ভে আসছি, বারবার এই যে চলে যাচ্ছি, রোগ শীর্ণ দশা দুর্দশা বিভিন্ন, এর হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে। তাই আমরা যেন প্রত্যেকে আমাদের মনটি যেন সর্বদা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে রাখি, এবং সর্বদা যেন আমরা এটাই চিন্তা করি, আমাদের কেউ থাকুক না থাকুক, একজন ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, তারা আমার কথা, তারা আমার ব্যবহার, আমি সারাদিন কী করছি সবটা লক্ষ্য রাখছেন। তাই নিজেকে যেন তাদের চরণে আত্মসমর্পণ করতে পারি। আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে, অনেক রুগী আছে, তারা হয়তো আর্থিক দিক থেকে দুর্বল বা প্রকৃতই অসহায় মানুষ। আমরা যেন আমাদের সাধ্য মতন ঈশ্বর রূপে তাদের সেবা করতে পারি, তাহলেই কিন্তু প্রকৃত ভগবানের পূজা করা হবে। এই ছিল আজকে আমাদের বিষয়বস্তু। আজকের বিষয়বস্তু এতটাই আছে। পরের দিন আমরা পাঠ করব তুচ্ছতম সেবারও সার্থকতা আছে, এটি আমরা পরের দিন পাঠ করব। ভগবানের কাছে প্রার্থনা করলাম আমরা যা শুনলাম তা যেন আমরা আমাদের নিজ জীবনে কাজে লাগাতে পারি। শুধু আমাদের জীবন নয়, আমাদের জীবন দেখে যেন আশেপাশে প্রত্যেকের জীবনই কিছু না কিছু কাজে লাগে। আজকের পাঠের মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করলাম? আমরা এটাই করলাম যে আমরা যেমন মন্দিরে যাই ভগবানের পুজো দিতে, সেরকম হসপিটালেও যখন যাই বা কোনো অসহায় মানুষের কাছে যাই, ঠিক ঠাকুরই যেন অসহায় মানুষ হয়ে এসছেন, এই ভাবটি নিয়ে যদি যাই, সত্যিকারেরই আমাদের পূজা হবে সেখানেই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের দিন ঠিক রাত 8টা পরের অংশটুকু নিয়ে আমরা ফিরে আসছি। ততক্ষণের জন্য আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের স্মরণ মননে থাকি। ওম জননীং শরদং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মতয়স্মৃত্য প্রণমামি মুহুর্মুহু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।